নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে মুগ ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। শীতের মাঝ বরাবরিতে কিন্তু সকলেই ফুলকপি খেয়ে খেয়ে প্রায় বোর হয়ে যায়, তখন কিন্তু আর কেউ ফুলকপি খেতে চায় না। কিন্তু এভাবে রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে, সেটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি হালকা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর সেটাকে ধুয়ে এবার একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নেব। তোমাদের যদি এভাবে গ্রেড করতে অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এর থেকে ছোট ছোট কোয়া বের করে সেটাকেও কিন্তু গ্রেড করে নিতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তারপর আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি কড়াই ও তাতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এই ফুলকপির মধ্যে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো কিংবা পুরোটা ঘি দিয়েও রান্নাটা করতে পারো। তেলটাকে সবার প্রথমে বেশ ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোটা জিরে। এই রান্নায় কিন্তু জিরেটা একটু বেশি পরিমাণে ফোড়নের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আমি এই রান্নায় 5 ফোড়নটা ব্যবহার করিনি, তোমাদের যদি 5 ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু 5 ফোড়নটাও এর মধ্যে ব্যবহার করতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চা চামচ মতো, দিয়ে দেব গ্রেট করা রসুন প্রায় 1 টেবিল চামচ মতো। এই রান্নাটা যেহেতু মুগ ফুলকপি তাই মুগ ডাল ছাড়া কিন্তু এই রান্না পুরোটাই অসম্পূর্ণ। তাই এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো মুগ ডাল। এই মুগ ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই মুগ ডালের সাথে কিন্তু এই সব উপকরণগুলোকে হালকা একটু কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখতে হবে। রসুন আর আদাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে মুগ ডালের সাথে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এই পেঁয়াজ আর ফুলকপিটাকে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি আর আলু দুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটাকে হালকা একটু রাফলি চটকে নিয়েছিলাম, একদম ফাইন চটকাই নেই, একটু রাফলি চটকে নিয়েছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো। সবগুলোকে একসাথে এবার বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আলু এবং মটরটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর সাথে সাথেই দিয়ে দিলাম কুড়িয়ে রাখা ফুলকপি। দেখো অনেকগুলো ফুলকপি কোরানো হয়েছে জাস্ট একটা ফুলকপি থেকে, দেখে কিন্তু একদম পুরো নারকেল কোড়ার মতো লাগছে, তাই না? তোমরা কিন্তু এই রেসিপিটি নিরামিষ দিনও ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে ট্রাই করলে অবশ্যই পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবে। তোমরা জাস্ট এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, অসাধারণ হয় খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। তোমাদের যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ফুলকপি আর মুগ ডাল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু চিনি। যেহেতু এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার এই ফুলকপিটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট মতো ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে, ধনে, গোটা গরম মশলা সব কিছু একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই ভাজা মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেবার পর তারপর ঘি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মুগ ফুলকপির ঘন্ট। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু এই মুগ ফুলকপি রেসিপিটাতে বেশিরভাগ সময়ে হলুদটা ব্যবহার করি না, একটু সাদা সাদা থাকলে কিন্তু রেসিপিটা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমার মেয়ে যেহেতু হলুদ ছাড়া কোনো রান্না খেতে চায় না, মানে সাদা সাদা হওয়ার ফলে, তাই এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ।
না, মাছ মাংসও লাগবে না, শুধুমাত্র এই একটি পদ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি ফুলকপি এবং আলুগুলোকে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপি আর আলুটা ভাপানো কিন্তু সম্পূর্ণ অপশনাল। যেহেতু এখন শাকসবজিতে অনেক পরিমাণে সার ব্যবহার করা হয়, তাই একটু ভাপিয়ে নিলে কিন্তু ভালো হয়। তারপর এই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তার মধ্যে দিয়ে দেবো প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এই নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে, একদম পুরো লাল লাল করে। ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এবার আমরা এই কপিগুলোকে নামিয়ে নেব। তারপর সেই প্যানের মধ্যে আরও খানিকটা একটু তেল দিয়ে দিলাম, প্রায় আরও 1 থেকে 2 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো ফাটানো এলাচ এবং একটা দারচিনির টুকরো। তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচটাও ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং 1/2 টেবিল চামচ মতো গ্রেট করা আদা। এবারে এই সব উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি আগে থেকে হাফ সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে কিন্তু হাই ফ্লেমে 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা একটি মাঝারি মাপের টমেটো কুচি। এখানে কিন্তু আমি টমেটো 2 ভাগে ব্যবহার করব। প্রথমে এইভাবে টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। আমি কিন্তু জিরে আর ধনে গুঁড়োটাকে ঘরেই হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। তারপর এই সব উপকরণগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এর মধ্যে সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, যেহেতু আমি সবটাই গুঁড়ো মশলা ব্যবহার করেছি। 3 থেকে 4 মিনিট পর দেখো মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, জলটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো ফুল ক্রিম মিল্ক। তোমাদের কাছে যদি এই ফুল ক্রিম মিল্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাজু কিংবা পোস্ত বাটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। কাজু কিংবা পোস্ত দিয়েও কিন্তু এটা খেতে দারুণ লাগে। এই ফুল ক্রিম মিল্কটা দেওয়ার আগে কিন্তু আমি এর মধ্যে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা। আর এই মিল্কটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এই ফুলকপিগুলোকে দিয়ে কিন্তু এই মশলার সাথে আরও কষিয়ে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত। ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আর তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এখানে গরম জল ব্যবহার করার। এই গরম জলটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 গ্লাস মতো কিন্তু জল ব্যবহার করেছি। তারপর এই ঝোলটাকে বেশ ভালো করে এই সব মশলার সাথে একটু মিশিয়ে নেব। মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো লাগে, যেহেতু এটা নিরামিষ খাবার। এবার ওই ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। ঝোলটা দেখো ফুটে উঠেছে বেশ ভালো করে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকে আমি এভাবে লম্বা লম্বা করে দিয়েছি। এভাবে রান্নার শেষে টমেটোটা এভাবে ব্যবহার করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। টমেটোটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। আর তোমরা যদি ঘি খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে অবশ্যই একটু ঘিটা ব্যবহার করতে পারো। ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপির ঝোল। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।